রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো ও সকলকে ভালো রেখেছো। তো নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 8টা। তো এখন আমি চলে এসেছি পেঁয়াজি করতে। তো দেখো, পেঁয়াজি করছি ময়দা দিয়ে, কিন্তু খুবই খাস্তা হয়। কিভাবে করে জানো? ময়দার সাথে খাওয়া সোডা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন মিশিয়ে একদম টাইট করে মেখে তারপর তেলে ভেজে নিলেই হয়ে গেল পেঁয়াজি। আসলে বেসন নেই, তো মেয়ে বলছে পেঁয়াজি খাবে, তো আমি বেসন ছাড়া পেঁয়াজি কি করে করব? তো সেই জন্য আমি ময়দা দিয়েই পেঁয়াজি বানিয়ে দিলাম। ভালোই খাস্তা হয়েছে, ঝাল নেই, ঝালটা খুব কম হয়েছে, তো সেই জন্য আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকেও কৃষ্ণের দু একটা বাণী বলবো, তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। যা বলবো তা হয়তো তোমাদের জানা, আর জানা জিনিসই বারবার রিপিট করা মানে সেটা মাথায় থাকা, আর মাথায় থাকা মানে সেটা কাজেও একটু একটু ফলে যায়। তো দেখো, পেঁয়াজি খেয়ে চলে এসেছি ঘরে। ঘরে দেখো, এই জামা কাপড়গুলো না আলমারিতে তুলতে হবে। কেচে রেখেছি, কিন্তু আলমারিতে তোলা হয়নি। বাইরে দেখো, ব্যাঙের ডাক, পোকার ডাক সব শোনা যাচ্ছে। মাঝে মাঝে আওয়াজ করছে, ওরা ডাকছে, মাঝে মাঝে আবার চুপ করে থাকছে। ওই দেখো, আবার শুরু হচ্ছে। আজকে না ভাবছি শোকেসের উপরটাও গুছিয়ে নেবো, তো সেই জন্য বসে গেলাম শোকেস গোছাতে। শোকেসের ভেতরে দেখো একটা রানী কালারের সুতির ছাপা শাড়ি আছে, আমার পরাই হয়নি, একদিনও পরিনি, এখনো ধুয়ে রেখে দিয়েছি। কিন্তু কবে পরবো? পরতে তো ইচ্ছা করে, পরতেও ঝামেলা, তো সেই জন্য আর পরা হয় না। একদিন ধুয়ে দিয়েছি নতুন শাড়ি, তো আর একদিন ধুয়ে দেবো, তাহলে নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে পরতেও পারবো ভালো করে। আমার না মাঝে মাঝে মনে হয় শোকেসটা এদিক থেকে সরিয়ে আলনার সাইডে রাখি, আর আলনাটা ওখান থেকে সরিয়ে শোকেসের জায়গায় রাখি। মানে আমার একটু এরকম পাগলামি করতে বেশ ভালোই লাগে মাঝে মাঝে। তো কিন্তু হাজব্যান্ড খুব বকা দেবে, তো সেই জন্য সেই ভয়ে আমি আর এটা চেঞ্জ করছি না জায়গাটা। কিন্তু ইচ্ছা করছে শোকেসটা আমার জায়গাটা আমি চেঞ্জ করে দিই। এই যে নাইটিটা আমি ভাঁজ করলাম, এই নাইটিটা কবে দেখেছো বলো তো? এটা নেতারহাটে তোমরা আমাকে দেখেছো পরতে, এই নাইটিটা। আর আমার যে ওড়নাটা পরা আছে, এই ওড়নাটা পরা ছিল। নেতারহাটে দুদিন ছিলাম, দুদিন দুটো সকাল পেয়েছিলাম। তো প্রথম দিনের সকালটার এত সুন্দর মনোরম পরিবেশ পেয়েছিলাম যে সেই সকালটা আর ভুলতে পারছি না। যাক গিয়ে, বেড়াতে যাওয়ার কথা বললেই আবার বেড়াতে যেতে ইচ্ছে করে। তো বেড়াতে যাওয়ার কথা থাক, অন্য কথায় আসি। আসলে নেতারহাটের মতো একটা সুন্দর পরিবেশ না আমি অনেক দিন ধরে চেয়েছিলাম, কিন্তু পাইনি। তো এই চাওয়াটা আমার ভেতরে ছিল, তো এইটা আমি পেয়েই এর জন্য এত খুশি হয়েছি। তো দেখো, জামা কাপড়গুলো সব তুলে রেখেছি আলমারিতে। মেয়ের জামা কাপড় ছিল আর আমার একটা কুর্তি ছিল, তো সেগুলো আলমারিতে তুলে রাখলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও, আমি কিছুই মনে করব না। একটা বড় কাজ রয়ে গেছে, সেই কাজটা হলো আমি তেল বানিয়ে রেখেছি, তেলটা আমাকে বোতলে ঢালতে হবে। তো সেটা হচ্ছেই না, সেই সকালবেলা বানিয়েছি, ঠান্ডা করতে রেখেছিলাম, আর ঢালা হয়নি। তো এখন মনে পড়লো, তাই এখন ভাবছি যে এটা ঢেলে নিই। তো বন্ধুরা, তেল ঢালতে ঢালতে শ্রীকৃষ্ণের দু একটা কথা হয়ে যাক, তাহলে বেশ ভালোই লাগবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, শর্ত ছাড়া প্রেম করা, উদ্দেশ্য ছাড়া কথা বলা, কারণ ছাড়াই দেওয়া, আর প্রত্যাশা ছাড়া যত্ন করা, এটাই প্রকৃত ভালোবাসার চেতনা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি কোনো জড়বস্তু নই যে আমাকে চাইলেই পাওয়া যাবে, কিন্তু যে ব্যক্তি আমাকে তার নিজের অধিকার বলেই মনে করেন, আমি স্বয়ং নিজেকে তার অধীন বলেই ভাবি।
ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করলে বুকটা আমার ভরে যায়। নিশ্চয়ই তোমাদেরও ভিতরে ভিতরে খুব আনন্দ হয়, খুব ভালো লাগে। তোমরা আমাকে কমেন্টে জানিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। দেখো, ব্যাঙ তো এত ডাকছে কিন্তু বৃষ্টি আর হয় না। একটুখানি মেঘ করেছিল সন্ধ্যেবেলায়, কিন্তু বৃষ্টি হয়নি। তো ব্যাঙের ডাকের জন্য খুব অসুবিধা হচ্ছে আমার কথা বলতে, কিন্তু কি করব, কিছু তো করার নেই। সোফার এই পাশের কভারটা না কোথায় ফেলেছে আর খুঁজেই পাচ্ছি না। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আবার চলে আসবো কাল নতুন কোনো ভিডিও নিয়ে। তো টাটা।